কোন কাফেরের জন্য মুশরিকের জন্য জান্নাত নাই। নিশ্চয় যারা ঈমান এনেছে তারপরে কুফরি করলো, তারপরে ঈমান আনলো, তারপর কুফরি করলো, তারপর কুফরি নিয়ে মারা গেল। এই যে আয়াত আপনাদের শোনালাম, এটা কি গত কয়দিন আগে নাজিল হয়েছে? রাসূলুল্লাহর উপরে তো নাজিল হলো সাহাবাদের যুগেই। তো এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় ঈমান আনার পরে ঈমান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকল আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. قال النبي صلى الله عليه وسلم إن العبد ليتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা দুরূদ পড়ার ক্ষেত্রে আপনাদের মহব্বতের কমতি দেখতে পাচ্ছি। দুরূদ ইব্রাহিম পড়লাম, তাও আপনারা আওয়াজ করে কেউ পড়লেন না, দুই একজন পড়লেন। পরে ভাবছিলাম বাজারে যেটা আছে এটা সাইডে দেখি কেমন চলে, ওইটা তো নড়াচড়া করে না। দুরূদ শরীফ পড়ার মাঝে ফজিলত আছে না নাই? অনেক ফজিলত, অনেক ফজিলত। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নামাপাড়া সফিরউদ্দিন জামে মসজিদ কমিটি
এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মুহতারাম মাওলানা শরফুদ্দীন হুসাইন পীর সাহেব, সম্মানিত সহসভাপতি, অত্র প্রতিষ্ঠানের অত্র মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মুফতি কামাল হুসাইন ফরাইজি সাহেব, মুহতারাম মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, মাওলানা মুহাম্মদ শোয়েব বিন আব্দুর রউফ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়ের, আপনারা কেমন আছেন? মাইকটা একটু তুলে দাও সামান্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কর্মতৎপরতাকে পাশে ঠেলে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহি। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসার 137 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু, আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর আবার কুফরি করেছে, সুম্মা ইজদাদু কুফরা, কুফরিতে সীমালঙ্ঘন করেছে, আর ঈমান আনে নাই, কুফরি নিয়ে মরে গেল, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এমন লোকদের আল্লাহ ক্ষমা করবেন না। যার ক্ষমা নাই তার কপালে জান্নাতও নাই। যারা বা যে ব্যক্তি কুফরি নিয়ে মারা যাবে তার জন্য জান্নাত হারাম, সে ক্ষমা পাবে না। যারা জীবনে ঈমান আনে নাই তারা কাফের, যে ঈমান এনে ঈমান হারাইয়া ফেলছে সেও কি কাফের।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিল, ইমানের স্বাদ কোনোদিন পেল না। তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মুসলমান ছিল, নামাজ রোজাও করত, কিন্তু সেও এক পর্যায়ে ঈমান হারাইয়া ফেলল। ওর জন্য জান্নাত হারাম হারাইছে। এমন ঘটনা রাসূলের যুগেও হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছে, তারপরে মুরতাদ হয়ে গেছে, ঈমান হারাইয়া ফেলছে। এই ঘটনা যদি রাসূলের যুগে থাকে, এমন ঈমান হারা মানুষের সংখ্যা আজকের যুগে কমেছে না আরো বেড়েছে? আল্লাহর হাবিবের হাতে হাত রাখলো, কালেমা পড়লো, রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়লো, উনাকে দেখে ইসলাম নিল, তারপরে ঈমান হারালো। এখন আমরা রাসূল দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবে তাবি দেখি নাই। এই যুগে আমরা ঈমান এনেছি শুনে শুনে। আমরা মা বাবার মুখ থেকে কালেমা শুনেছি, শিখেছি, মক্তবের হুজুর থেকে শিখেছি। রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান হারায়, আর মক্তবের হুজুরের হাতে পড়া কালেমার গ্যারান্টি কত? আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের গ্যারান্টি নাই। নবীদেরকে হেফাজত করেছেন সরাসরি আল্লাহ, এজন্য তাদের ঈমানের নিশ্চয়তা আছে। কোন নবী কুফরি করে মারা যাবেন না। যদি সাহাবীও কাফের হতে পারে, মুরতাদ হতে পারে, সাহাবী ছিল এখন আর সাহাবী নাই, ঈমানটা নাই, তো আমাদের অবস্থা তো আরো দুর্বল। তাই ঈমানের ব্যাপারে আমাদের আরো সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই জমিনে ঈমানের মতো দামি কোনো নেয়ামত নাই। যার ঈমান নাই সে হতভাগা, কপাল পোড়া। হাজার কোটি টাকা থাকুক, বিঘা বিঘা জমিন থাকুক, দেশের ক্ষমতার বড় চেয়ার থাকুক, মানুষ তাকে সেলিব্রিটি মনে করে, ভিভিআইপি মনে করে, গাড়ি ঘোড়ায় চড়ে, কিন্তু ঈমান হারাম। ওই লোকটা শূকর কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। إن الذين كالذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم أولئك هم شر البرية। যাদের ঈমান নাই, যারা কাফের, যারা মুশরিক, আল্লাহ তাআলা নিজে বলেন তারা জাহান্নামী এবং তারা সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। আল্লাহর যত সৃষ্টি আছে তার মাঝে সবচেয়ে খারাপ নিকৃষ্ট হলো কাফের, বেঈমান। শূকর কি আল্লাহর সৃষ্টি নয়? কথা বলে। কুকুর কি আল্লাহর সৃষ্টি, মাখলুক নয়? টয়লেট, ভাঙ্গা টয়লেট, পুরান টয়লেটে যে বিভিন্ন রকমের পোকামাকড় জন্ম নেয়, এগুলো বানাইছে কে? আল্লাহ। এগুলোকে আল্লাহর মাখলুক নয়? তো কাফের হলো সব মাখলুকের মাঝে নিকৃষ্ট। তাহলে বোঝা গেল কাফের চেয়ে শূকর কুকুরও অনেক ভালো। শূকর কুকুরও তাসবিহ পড়ে, জিকির করে কার? আল্লাহ। কিন্তু কাফের মুশরিক এমনও আছে, আল্লাহর জিকির দূরের কথা, আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে না। তাসলিমা নাসরিনের নাম শুনেছেন? এরকম আরো কিছু লোক আছে না নাই, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। এবার বুঝেন কাফের কেন এত খারাপ। তারা আল্লাহর উপর জুলুম করে, কেউ তারা আল্লাহর সাথে শরীক করছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে,
হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলছে, কেউ ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলতেছে, কেউ হযরত মারিয়ামকে আল্লাহর বউ বলতেছে। এগুলো কি আল্লাহর উপর জুলুম নয়? তারা আল্লাহর উপর জুলুম করছে। তাই তারা হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট। আর যার ঈমান আছে সে বড় সৌভাগ্যবান মানুষ। হয়তো থাকার জন্য ভালো ঘর নাই, খাওয়ার জন্য ভালো খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, কিন্তু ঈমানটা ছাড়ে নাই, আল্লাহরে চিনে। তাই গরিব কৃষক খেতের আইলে গামছা বিছায়া আসরের নামাজটা পড়ে ফেলে, সময় নাই, ক্ষেত থেকে বাড়ি যাব, তারপরে নামাজ পড়ে আবার আসবো, আমার কামের লস হবে। গরিব মানুষ কিন্তু নামাজ কাজা করে না। ওই ক্ষেতের পানির মাঝে ওযু কইরা আইলে দাঁড়ায়া নামাজ পড়ে, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? আবার এসি রুমে ঘুমাইয়া থাকে কিন্তু নামাজের টাইম যায়, মসজিদের পাশের দোকানে বইয়া বইয়া চা খায়, গল্প করে। পাশে মসজিদ, মাগরিবের সময় চলে গেল, মসজিদে যায় নাই। এমন কিছু লোক আছে না নাই? এগুলো ইমানদার দাবি করে, বাস্তবে তারা মুমিন না। ও প্রিয় ভাই, যার ঈমান আছে সে বড় সৌভাগ্যবান মানুষ। কিন্তু ঈমান যেহেতু এটা সবচেয়ে দামি, দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাই দামি জিনিস মালিকেরা যত্ন করে তুলনামূলকভাবে বেশি। আমরা যখন স্যান্ডেল পায়ে দিয়া মসজিদে যাই, ওটা আমরা মসজিদের বাহিরে রেখেই নামাজ পড়ি। কিন্তু যদি 2000, 2500 টাকা দাম, 1500 টাকা দাম এমন জুতা পায়ে দিয়ে মসজিদে যাই, ওইটা আমরা বাহিরে রেখে যাওয়ার সময় একটু টেনশন করি, আবার চুরি হয়ে যায় কিনা। তাই মাঝে মাঝে আমরা হাতে নিয়ে মসজিদে ঢুকে বক্সে রাখি, ঠিক না? কারণ দামি জিনিস। হাতের ঘড়িটা খুলে টেবিলের মাঝে রেখে গোসল করতে চলে গেছেন, কিন্তু আপনার ওয়াইফ যদি তার গলার চেইনটা কোনো কারণে খুলে গোসল করতে যায়, তখন টেবিলের উপরে এখানে সেখানে রাখেন, এটা আলমারিতে রাখে। কারণ ঘরে কাজের লোক আছে, বিভিন্ন লোক ঢোকে, স্বর্ণের চেইন যদি টেবিলের মাঝে রেখে দেয় চুরি হওয়ার সম্ভাবনা আছে। ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। শয়তান হলো সবচেয়ে বড় চোর, বড় ডাকাত, বড় দুশমন। তাই সে প্রত্যেকটা মানুষের কাছে ঈমান চুরি করার টার্গেটে হাজির হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান মানব বনি আদমের কলবের পাশে বসে থাকে, কারণ সে জানে ঈমান থাকে কলবে, তাই চান্স পাইলে সে চুরি করে নিয়ে যাবে। যখন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাতের সীমানা থেকে লাঞ্ছিত করে বের করে দিলেন, শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইল, আল্লাহ তা দিয়ে দিলেন। তারপরে শয়তান এবার আল্লাহর কসম করে বলছে, ও আমার রব, যে আদমের কারণে আমি আজকে পথহারা লাঞ্ছিত, আমি তোমার কসম করে বলছি আমি তার ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে, চারিদিকে আক্রমণ করব। আক্রমণ করে আমি তাকে বেঈমান বানাইয়া ছাড়ব। নাউযুবিল্লাহ। ওয়া ইজ্জাতিকা ইয়া রব লা যালু উগবি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। ও রব, তোমার ইজ্জতের কসম করে বলছি, ওদেরকে আমি আক্রমণ এমন ভাবে করব, দেহে প্রাণ আছে যতদিন আমার আক্রমণ চলতে থাকবে ততদিন। কোরআনে আছে, ফাবিমা গাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম।
যেই আদমের কারণে আমি পথহারা হলাম, তুমি পথহারা করলা, লাআকুদান্না লাহুম, অবশ্যই তাদের জন্য আমি বসে বসে অপেক্ষা করব। সিরাতাকাল মুস্তাকিম, যে জান্নাতের পথ সোজা সরল সহল, ওই সহজ সোজা পথে আমি বসে থাকবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তারপরে তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে আমি চারদিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, রেজাল্ট হবে যেটা সেটাও আমি শয়তান বলে দিচ্ছি, তুমি তোমার অধিকাংশ বান্দাকে শুকরওয়ালা পাবে না। শুকরের বিপরীত হলো কুফর। শয়তান বলল, আল্লাহ আমি তাদের কাফের বানায়া ছেড়ে দেব। শয়তান যে আল্লাহর কাছে এই কথাগুলো বলেছে, ওখানে কি আমরা কেউ হাজির ছিলাম? এতগুলো মানুষ কথা বলে না কি? বাড়ি থেকে আসতে কি বউ মানা করছে যে কথা কম যাব না? মানা করে নাই তো? কথা বলেন। শয়তান যে আল্লাহর সাথে কথোপকথন করলো, সেখানে আমরা কেউ হাজির ছিলাম? আচ্ছা, আল্লাহ যদি কোরআনে এটা না জানাতেন আমরা কি জানতাম? তো আল্লাহ জানাইলো কেন? কি কিসসা শুনাইয়া মজা দিতে চায় আল্লাহ? কান সুখ দেওয়ার জন্য না। এই কথাগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানালেন, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, শয়তান কিন্তু এরকম কথা কইয়া গেছে আমার সাথে। আল্লাহ জানে। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, শয়তান এই কথাগুলো বলে দুনিয়াতে এসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি তার কাজকর্ম চালাচ্ছে? কি মনে হয়? শয়তান কি অচেতন না সচেতন? গাফেল না তার কাজে মনোযোগী? আমরা ঘুমাই দিনে 6 ঘন্টা 8 ঘন্টা, সে ঘুমায় কয় ঘন্টা? 1 ঘন্টাও না, 1 মিনিটও না, সারাক্ষণ কাজ করতেছে। তাই আপনি আমি যখন ঘুমাই তখন নাকের ভিতরে ঢুকে এখানে বসে কুমন্ত্রণা দেয়। আপনি আমি সজাগ থাকি, কলবের পাশে বসে থাকে, 24 ঘন্টা আসে আপনার পিছনে লেগে আছে কেমনে ঈমান চুরি করা যায়। তাই নবীর সাহাবীর ঈমান পর্যন্ত চুরি করেছে, আপনি আর আমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা কালেমা পড়ার পরে ঈমান হারালো, তাদের মাঝে একজনের নাম ছিল ইবনে খাতাল। শুধুমাত্র রাসূলের কাছে ঈমানই সে আনে নাই, ঈমান আনার পরে সে হিজরত করে মদিনায় গেছে, মুহাজির সাহাবী ছিল। কিন্তু পরবর্তীতে বেঈমান হয়ে গেল, ঈমান হারালো, মক্কায় পালায়া চলে আসলো। নিজের হাতে কবিতা লিখে মক্কার বাজারে বাজারে এই কবিতাগুলো রাসূলের বিরুদ্ধে আবৃত্তি করে বেড়াতো, মানুষকে রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করত। সাম্মাজদাদু কুফরা, ঈমান হারায়া ঈমানের বেঈমানের মাঝে সীমা লঙ্ঘন করেছে, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, বেঈমানিতে। রাসূল যখন মক্কা বিজয় করলেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য ক্ষমা, প্রতিশোধ নেব না। কিন্তু কয়েকজনের নাম ধরে বললেন, ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক 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 তাদের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মাঝে ইবনে খাতালের নামটাও ছিল। কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, মুরতাদ হয়ে গেছে, তার ক্ষমা। ইবনে খাতালকে সেদিন হত্যা করা হয়েছিল। ও প্রিয় ভাই, রাসূলের সাহাবী ঈমান হারা হয় কারণ শয়তান সাহাবীদের সাথেও আছে না নাই? নবীর সাথেও শয়তান ছিল। রাসূল নিজে বলেছেন,
সব মানুষের সাথে একটা করে শয়তান আছে, আমি নবী মুহাম্মদ আমার সাথেও আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার শয়তানটা আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমার কাছে মুসলমান হয়ে গেছে, আমার আনুগত্য করে, সে আমার সাথে কোনো দুশমনী। আল্লাহর হাবিবের সাথে যে শয়তান ছিল সে ভালো হয়েছে, কিন্তু আমাদের সাথে যে আছে হে ভালো হয়েছে। শয়তানি করে কিনা? রাতে ঘুমাইলে যৌবনকালে গোসল পর্যন্ত করাই আসছে, ঠিক না? কথা কয় না, মনে হয় ঘটনা জীবনও ঘটে নাই, সব আল্লাহর ওলি বসে আছে আমার। শয়তান সাহাবাদের সাথেও ছিল। ইবনু খাতালের ঈমানটা কেড়ে নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে যখন মেরাজের ঘটনা বললেন, তখন নতুন ঈমানদার কিছু মানুষ অস্বীকার করেছে মেরাজ, তারাও ঈমান হারা হয়ে গেছে। শয়তান তাদের ধোকায় ফেলে দিছে, কিন্তু আবু বকর সিদ্দিককে ধোকায় ফেলতে পারে নাই। উনি শোনার সাথে সাথে বলছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি যা বলেছেন মেরাজের ঘটনা সব সত্য, সুবহানাল্লাহ। কিন্তু নতুন কিছু মুসলিম যারা ঈমান এনেছিল তারা বলছে, কেমনে কেমনে এটা এক রাতে বাইতুল মুকাদ্দাস গেল, কেমনে আইলো কেমনে? আমরা তো জানি যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, 80 দিনের সফর উনি এক রাতে করছে, মানি না, ঈমান শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করে ঈমান হারাইছে। নামাজ মানে, রোজা মানে, কিন্তু যাকাত দেবে না। ঠিক আমাদের দেশেও নামাজ রোজা হজ যাকাত মানে, কিন্তু আল্লাহর আইনে 150 লোক এটা মানে না, এমন লোক আছে না নাই? এগুলো ঈমান হারা, ঈমান হারা, এগুলোরও ঈমান নাই। ও প্রিয় ভাই, তারা নামাজ রোজা হজ যাকাত সব মানে, যাকাত দিতে অস্বীকার করেছে। কথা শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তাদের সাথে যুদ্ধ হবে, তারা ঈমান হারা হয়ে গেছে, যুদ্ধ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবু বকরকে বললেন, ও রাসূলের খলিফা, আপনি তাদের সাথে কেমনে যুদ্ধ করবেন? তারা তো কালেমা পড়ে, তারা তো নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাত আলাদা করে তাদের সাথে যুদ্ধ চলবে। নামাজ মানি যাকাত মানি না এই কথা বলার কোনো সুযোগ নাই। নামাজ ফরজ করেছে কে? আল্লাহ। যাকাত ফরজ করেছে কে? আল্লাহ। আল্লাহর আইনে, আল্লাহর আইনে সমাজ দেশ চলবে, এটাও ফরজ করেছে কে? আল্লাহ। একটা মানি আর একটা মানি না এটা বলার কোনো সুযোগ নাই। শেষ পর্যন্ত আবু বকর যুদ্ধ করেছিলেন। হাদিসটা লম্বা, সেদিকে গেলাম না। মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী যখন সে নবুয়ত দাবি করল, তখন একদল মুসলমান তাকে নবী মানল। ঈমান আছে না গেছে? তারাও বেঈমান হয়ে গেল। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, উনার পরে আর নবী। তো মুসাইলামাতুল কাযযাব আমি নবী, তো যারা তারে নবী মানলো, কোরআনের এই আয়াত তারা অস্বীকার করলো, ঈমান। 1835 সালে আমাদের এই ভারত উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ভদ্রলোক জন্ম নিল। উনি বড় হইয়া দাবি করছে উনিও নাকি নবী। একদল লোক গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে, এখনো আছে না নাই? তাদেরকে আমরা বলি কাদিয়ানি। ওরা মুমিন না কাফের? কারণ তারাও কোরআনের খাতামান নবিয়্যিন আয়াত অংশ স্বীকারকারী। ও প্রিয় ভাইয়েরা, কতজন কত জায়গায় ধাক্কা খাইয়া কাফের হবে তার কোনো হিসাব নাই। নিশ্চয় যারা ঈমান আনছে আবার কুফরি করেছে, আবার ঈমান আনছে আবার কুফরি করেছে। এই আয়াত আপনাকে আমাকে বুঝাচ্ছে ঈমান আনার পরেও কাফের হওয়ার সম্ভাবনা আছে।